সজীব ওয়াজেদ জয় বলেছে স্যাটেলাইট নষ্ট হলেও আমি আর দায়িত্ব নেব না। জয় বলেছে স্যাটেলাইট নষ্ট হলেও আমি আর দায়িত্ব নেব না। এই সামাজিক বেশ্যা এবং পতিত ভারতীয় চুতপারানির ছেলে $29 মিলিয়ন স্যাটেলাইটকে 235 মিলিয়ন 300 মিলিয়ন খরচ করে এই বালবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো কাজে লাগে নাই। যে স্যাটেলাইটের অবস্থান বর্তমানে ফিলিপিন্স বা আকাশে অক্ষাংশের এমন একটা জায়গায় দাঁড়ায় আছে, বাংলাদেশের কোন জায়গায় তা কাজে আসছে না। দর্শকবৃন্দ, এই $29-30 মিলিয়ন স্যাটেলাইটকে $300 মিলিয়ন নিয়ে এখানে জয় নিজে ইনভেস্ট করে নাই, সালমান রহমান কোন ইনভেস্ট করে নাই, সরকার ইনভেস্ট করেছে, কিন্তু এর মালিকানা বাংলাদেশ সরকারের না। আমি ডক্টর আসিফ নজরুল এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলছে, এই স্যাটেলাইটের উপরে 3 সদস্যের একটা কমিশন গঠন করা হোক, তাদেরকে ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক, অথবা FBI কে ডেকে এটা ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক, সঠিক তথ্য উপস্থাপন করা হোক যে স্যাটেলাইট নির্মাণে কত টাকা খরচ হয়েছে। এটা বাংলাদেশের জনগণ জানতে চায়, কারণ এই টাকাটা তাদের। এবং প্রতি মাসে এর ব্যবস্থাপনার জন্য সজীব আহমেদ ওয়াজেদকে $4.1 মিলিয়ন দেওয়া হতো শুধু ব্যবস্থাপনার জন্য, মেইনটেনেন্সের জন্য। এটারও তদন্ত করা হোক যে এটা মেইনটেনেন্স আসলে কত টাকা খরচ হয়, এটা জনগণের জানা উচিত। এবং এই মেইনটেনেন্সের টাকা এই শুয়োরের বাচ্চা কত বছর নিয়েছে, কেন নিয়েছে, কোথা থেকে নিয়েছে, তার এন্টাইটেলমেন্ট কি, তার যোগ্যতা কি স্যাটেলাইট মেইনটেনেন্সের কাজ করার। এই শুয়োরের বাচ্চা এখন বলে স্যাটেলাইট নষ্ট হলেও সে দায়িত্ব নেবে না। আরে শুয়োরের বাচ্চা, তোরে দায়িত্ব কে দেয়? শালা নটির পোলা তোরে দায়িত্ব দেবে কুত্তার বাচ্চা। তুই দায়িত্ব নেয়ার কে? কুত্তার বাচ্চা। তুই স্যাটেলাইটের কি জানিস? হারামজাদা শুয়োর। কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি অত্যন্ত দুঃখিত, আমি বাজে শব্দ ব্যবহার করেছি এই শুয়োরের উপরে। আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করবেন? জয় বলেছে সে ওটা স্যাটেলাইট নষ্ট হলেও দায়িত্ব নেবে না। ওকে দায়িত্ব নেওয়ার কথা কে বলেছে? এই শুয়োরের বাচ্চার কোন যোগ্যতা আছে স্যাটেলাইটের উপরে? ও স্যাটেলাইটের উপরে লেখাপড়া করে নাই। এই শুয়োরের কোনো দায়িত্ব নাই। প্রতি মাসে $4 মিলিয়ন উপরে নিছে এই স্যাটেলাইট মেইনটেনেন্সের জন্য, যেটা রাষ্ট্রের জন্য একটা বোঝা। আর এখন বলে সে স্যাটেলাইটের দায়িত্ব নেবে না। ওরে কেউ দায়িত্ব নেওয়ার কথা বলছে? কেউ বলে নাই। নিজের থেকে কুত্তার বাচ্চা এই উক্তিটা করেছে। আমি জানি না আপনি এটার উপরে কোনো মন্তব্য করতে চান কিনা। যদি চান প্লিজ ডু। একে তো তাকে কেউ দায়িত্ব দেয় নাই, আর এটা কোনো কাজেও আসে নাই। সাধারণ মানুষ জানেও না এই স্যাটেলাইটের ইউটিলিটি কি। এবং এটা যে একটা শুধু চুরি না, একটা ডাকাতি, এটা আন্তর্জাতিক আদালতে কিংবা FBI এর কথা বলছেন, এটা তদন্ত হওয়া উচিত ইমিডিয়েটলি। আপনার সাথে আমি একমত। এবং এটার পাশাপাশি শুধু এই যে হাসিনা পরিবার না, এবং এদের যারা অলিগার যে ছিল সকলের সম্পত্তি প্রথমেই হলো প্রাইমা ফেসি যে এভিডেন্স হয়, তখন সঙ্গে সঙ্গে অর্ডার হবে একই সাথে তাকে গ্রেফতার এবং সম্পত্তি বাজেয়াপ্ত। এই দুইটা যদি করা হয়, এই অপারেশন যে ডেভিল হার্ট যেটা আছে এটা সাকসেস হবে এবং সেই আওতায় সম্ভব। যে আমি মনে করি যে উনি যে বলছেন দায়িত্ব নিবে না, দায়িত্ব তাকে দেয় নাই, তার কোনো ইনভেস্টমেন্টও নাই। বরঞ্চ এটা সঠিক তদন্ত হওয়া উচিত, এই টাকাগুলো রিকভার করা উচিত এবং যেসব সংস্থা এদের সাথে জড়িত ছিল তাদের ব্যাপারেও আন্তর্জাতিক আইনে মানি লন্ডারিং এর ব্যবস্থা নেওয়া যেতে পারে। চোরকে যারা সহযোগিতা করছে সেটা হতে পারে। আমার মনে এরকম আরো একটা না অনেক আছে, শত শত প্রজেক্ট আছে ইন্ডিয়ার সাথে থেকে শুরু করে, এইগুলো সমস্ত গুলো তদন্তের আওতা হোক। আর আপনি একটা কথা বলেছিলেন
যে সেটার আমি একটু মিস করেছি, আমি একটু অ্যাড করে দিই। সেটা হলো যে আমরা যদিও পুরনো মানে যেতে চাচ্ছি না, তবু আমি জাস্ট একটু অ্যাড করে দিই। আমরা একটা সময় বেঁধে দিতে পারি যে ন্যায় বিচার যেটি আসিফ নজরুলের কাছে প্রত্যাশা করি, কিংবা এই অপারেশন ডেভিল হার্টটা যেটা নাকি সুপ্রিম যে কমান্ডের দায়িত্বে আছেন এই জেনারেল ওয়াকার, এই দুইজনের প্রতি আমাদের কতটুকু আস্থা আছে এটা দেখতে হবে। এটা একটা সময় বেঁধে দিতে হবে। যদি এই বিচারের ব্যবস্থাটা যে আসিফ নজরুল দায়িত্ব নেয়, আর অপারেশন ক্লিন হার্ট তো উনি ধরলেন আর আসিফ নজরুল ছেড়ে দিল, তাই তো হচ্ছে, তাইলে তো লাভ হলো না। তো কাজে এটা যদি কালক্ষেপণের নামে হঠাৎ কালকে দেখবেন 2 সপ্তাহ আরেকটা ঘটনা ঘটায় দিবে, আমাদের আলোচনা কিন্তু প্রায় ভুলেই গেছি। এই কিছুদিন আপনি অনেক বড় টক শো করলেন যে বিডিআর জেনোসাইডে 4.5 ঘন্টা আপনি একজন ভিকটিম তার স্ত্রীকে নিয়ে করেছেন, 4.5 ঘন্টা, অনেক লোক শুনেছে, আমি নিজেও শুনেছি। তো এরপরে এই যে আপনি দেখেন যে সেক্রেটারিয়েটের আগুন লাগলো, ওইটা হচ্ছে না। কাজে এরকম যেন সুযোগ না হয়। এখন এই প্রতিদিন মানুষ মনিটরিং করতে চায়, সকালে একটা বলবে, দুপুরে একটা কথা বলবে, বিকালটা বলবে। আমরা প্রত্যেকটা দিন এটার ডে টু ডে না, দিনের মধ্যে 3 বার আমরা আপডেট যেতে চাই, তাইলে মানুষ আস্থা পানো। আর তা না হলে আমাদের বলতে হবে যে ডক্টর ইউনূসের স্বার্থেই আমরা বলতে হবে তাদেরকে গ্রেফতার করা হোক। এই 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 দুইটা ব্যক্তিকে যদি আমরা সামনে না আনতে পারি, তাহলে ডক্টর ইউনূস তো সফল হবেই না, আমরাও ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করতে পারবো না। ধন্যবাদ। আরো একটা কথা এই বিষয়ে আমি শেষ করতে চাই। এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা, আপনি তাদের ইনভেস্টিগেট করার কথা বলেছেন, আপনি বলেছেন যেটা এই টাকা রিকভার করা হোক, ওয়ার ফ্রড, মানি লন্ডারিং এর সাথে সজীব আহমেদ ওয়াজেদ এই স্যাটেলাইটের নামটা ব্যবহার করেছে। তো আমার কেন যেন মনে হয় এই মুহূর্তে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে যে অর্থ যোগান বাংলাদেশ ব্যাংক দিয়েছে, এটাকে এই মুহূর্তে তাড়াতাড়ি কোর্টে তুলে এর মালিকানা কোথায় এই সাবজেক্টটা ক্লিয়ার করে তারপরে জনগণের সামনে তুলে ধরা হোক। এর সত্যিকার অর্থে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে কত খরচ হয়েছে এবং এর যাবৎকাল স্যাটেলাইট উৎক্ষেপণের পরের থেকে আজ অবধি এই স্যাটেলাইট বাংলাদেশের কি কাজে লেগেছে এটা জনগণ জানতে চায়। এবং এই ব্যাপারে বাংলাদেশের কেউ, কোন মানুষ, দর্শকদের ভিতরে কেউ যদি সজীব আহমেদ ওয়াজেদের উপরে একটা মামলা করে, আমি জেকব মিল্টন ওই মামলার খরচকারী করব। কেউ যদি এটার উপরে মামলা করে, আমি ওয়াদা করছি আমি এই মামলার দায়িত্ব নেব যদি কেউ করতে চায়, কারণ এই বিষয়টা সামনে আসা উচিত। কয়েকটা সাবজেক্ট, এই স্যাটেলাইট তৈরি করতে কত টাকা মূলত খরচ হয়েছে, এই স্যাটেলাইটের টাকা, এই যে $300 মিলিয়ন উপরে খরচ হয়েছে, এই টাকাটা কে দিয়েছে, প্রতি মাসে মেইনটেনেন্স বাবদ $4 মিলিয়ন নিয়েছে, এই টাকাটা কে, কোথায়, তাকে কিভাবে দেওয়া হয়েছে, এর প্রত্যেকটা জিনিস সামনে আসতে হবে। এবং আরেকটা জবাবদিহি করতে হবে, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার যদি এটার অর্থায়ন করে, তাইলে এর মালিকানা কেন বাংলাদেশের জনগণ হবে না, বাংলাদেশের সরকার হবে না? আমি এটা ক্লিয়ার কাট একটা ধারণা চাচ্ছি। কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি কি আমার সাথে একমত পোষণ করেন নাকি আপনার কোনো দ্বিমত আছে? আমি 100% একমত পোষণ করছি। শুধু আরেকটু অ্যাড করে দিতে চাই, শুধু আইনজীবীদের ব্যাপার দায়িত্ব না, অনেকে তো আইনজীবীর সাহস পাবে না, কারণ আইনজীবী আজকে বিভক্ত, হয় আওয়ামী লীগ নাহলে বিএনপি নাহলে জামাত, যেভাবে হোক না কেন। এখানে আমরা জানি যে সোয়ামোটো বলে একটা ইনহারেন্ট পাওয়ার আছে যে কোনো হাইকোর্টের বিচারপতি। আমার নিশ্চয়ই বিশ্বাস যে আপনার এই সত্যে অনেকেই হাইকোর্টের বিচারপতিরা যারা নাকি সে হাসিনা আমলেই নিয়োগপ্রাপ্ত, তাদের মধ্য থেকে যদি একজন যদি দায়িত্ব নেয়, চাইলেও কিন্তু এটা মামলাটা রুজু হতে পারে। এটা একটা চ্যালেঞ্জ হয়ে যাক, এটা একটা চ্যালেঞ্জ হয়ে যাক। এখনো সেই হাইকোর্টের বিচারপতির মধ্যে যারা আছে, হ্যাঁ, তাদের মধ্যে যদি একজন যদি সততার সাথে এগিয়ে আসে, আমার মনে হয় সেদিক থেকেও আমাদের আহ্বান থাকলো। শুধু বিচারপতি মানে একজন আইনজীবী ছাড়াও কেউ যদি একটা মামলা করে, আপনি এটা ব্যাপারে দায়িত্ব নিয়েছেন, অনেকে তো সাহস পাবে না, কিন্তু একজন বিচারপতি সে যদি দায়িত্ব নেয়, তাহলে আমরা তাকে স্বাগত জানাবো। ধন্যবাদ। ভেঙে ফেল কর রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।